আমার বাবা মা আমাকে এমন একটা মানুষের সাথে বিয়ে দিল যে আমি সেখানে আর বেশি দিন থাকতে পারলাম না। আমি গ্রামের ছোট্ট একটি মেয়ে, একদম গ্রামের। ছোটবেলা থেকেই দেখতাম আমার মা গ্রামে অনেক কষ্ট করে। গ্রামে আমার মা সকালবেলা ঘুম থেকে উঠেই গরু বের করে। আমরা দুই ভাই, দুইটা বোন, একটা ভাই, তিন ভাই বোন। তিন ভাই বোনের ভিতরে আমিই বড়। আমার বাবা খুব গরিব মানুষ ছিল, অনেক গরিব। আমার মা খুব কষ্ট করত। আমার মা পাশের বাড়ি থেকে কিছু কাজ টাজ করে কিছু খাবার আনতো, ওগুলাও আমি খাইতাম। তারপরে আস্তে আস্তে আমি বড় হয়ে গেলাম। আমার গ্রামের পাশেই একটা ছেলে ছিল, সে আমাকে পছন্দ করতো বা তার বাবা মাও। আমি ছোটোবেলায় যখন আমার মা কাজ করতো তখন আমি আমার মার সাথে একটু একটু করে কাজ করার চেষ্টা করতাম। আমার মা যখন রুটি বানাইতো আমিও চাইতাম আমিও রুটি বানানো শিখি, কিন্তু মা বলতো কি তুই পারবি না। কিন্তু আমি যাইতাম, মা যখন আমাকে দিত না আমি তখন কাদা মাটি দিয়ে রুটি বানানোর চেষ্টা করতাম। দেখতাম এক সময় ঠিকই রুটির মতো হয়ে গেছে। যখন মা চুলা বানাতো আমিও চাইতাম মার সাথে চুলা বানানোর জন্য। এক সময় দেখতাম আমিও বানানো শিখে গেছি। এরকম করে আমার জীবনটা চলতেছিল। তারপর আমার তো বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে স্বামীর বাড়িতে গেলাম। আমার স্বামীর বাড়িতে আমার থেকে আমার স্বামীর বয়সটা অনেক বেশি ছিল, কিন্তু তাদের অবস্থা অনেক ভালো ছিল। তারা অনেক ভালো ফ্যামিলিতে ছিল, তাদের অনেক ধান চাল গরু বাছুর ছিল। আর আমি তো গরিবের মেয়ে, যদিও আমার থেকে তার বয়স একটু বেশি। তারপর আমার আব্বু ভাবছে যে তারা যদি আমার থেকে ভালো অবস্থান আমার মেয়েকে দিলে ভালো থাকবে, ভালো খাইবে, ভালো পড়বে, এই কারণে আমাকে বিয়ে দেওয়া হয়ে যায়। আমি আসলে তেমন একটা বড় ছিলাম না, আমার তখন মাত্র 14 বছর বয়স। 14 বছর বয়সেই আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমার শাশুড়ি সমস্ত কিছু আমাকে করতে বলতো। বলতো তুমি সব কাজ করবা। আমি সকালে ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দিতাম, উঠান ঝাড়ু দিতাম, থালাবাটি ধুইতাম। অনেক সময় জিজ্ঞেস করতাম যে মা কতগুলো চাল নিব, বলার পরে আমি রান্না করতাম, সবাইকে খাওয়াইতাম, কিন্তু নিজে না খেয়ে বসে থাকতাম। যদি আমার শাশুড়ি বলতো যে তুমি ভাত খাও তাইলে আমি খাইতাম, আর না বললে আমি খাইতাম না। এরকম করে দিন চলতে লাগলো। হুটহাট করে আমার শাশুড়ি কোথায় জানি চলে যেত, সারাদিন আর বাড়ি ফিরতো না। উনি যখন সন্ধ্যায় আসতো তা আমি কি ওনার জন্য সারাদিন বসে থাকবো? আমি আস্তে আস্তে বাড়ির কাজগুলো করতাম, রান্না করতাম, ভয়ে ভয়ে সব কাজ করে রাখতাম। তারপরে উনি আইসে আমার এই দোষ ওই দোষ, আমি বেশি ভাত রাইন্দা ফেলাই, বেশি তেল দিয়ে দেই, তরকারি ভালো হয় না, আমি মাতবাড়ি বেশি করি, মানে এগুলো নিয়ে আমার শাশুড়ি আমারে প্রচুর কথা শোনাইতো। এবং আমার ননদ দেওর সবাই আমার কথা শোনাইতো। এভাবে সবাই আমাকে বলতো আমি নাকি বাবার বাড়ি থেকে সব কিছু শিখে গেছি, শাশুড়িকে কোনো কিছু জিজ্ঞেস করি না, শ্বশুরকে জিজ্ঞেস করি না, স্বামীকে জিজ্ঞেস করি না, আমি অনেক পেকে গেছি। এই জন্যই তারা আমাকে সবসময় বলতো আমি সেই বাড়ির যোগ্যতা না, সেই বাড়ির বউ হওয়ার মতো যোগ্যতা রাখি না, আমার কোনো কিছুই ভালো না। এর ভিতরে যে কোনো একটা অসুস্থ দুর্ঘটনায় আমার বাবাটা মারা গেল, আমার আব্বু মারা গেল। তারপরে আমার মা ছিল, আমার ছোট ছোট দুইটা ভাই বোন। তখন তারা একদিন সিদ্ধান্ত নিল যে আমাকে আর রাখবে না, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। সত্যি সত্যি তারা আমাকে একদম ডিভোর্স দিয়ে বের করে দিল। তারা যখন সবাই মিলে আমাকে বের করে দিল, আমার স্বামী তখন কিছুই বলল না। আমি তাকে বারবার জিজ্ঞেস করছিলাম তুমি কি বলো, সেও কিছু বলল না। এভাবেই আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি এখন নিজে কাজ করে নিজে কর্ম করে খাই। এই কথাগুলো একটা আপু আমাকে বলতেছিল আমার বাসার পাশেই। সে অনেক দুঃখ নিয়ে আমার কাছে কথাগুলো বলতেছিল। আমার খুব খারাপ লাগতেছিল। আসলে বলা যায় না যে কার জীবনে কখন কি হয়ে যায়। আজকের গল্পটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।